আমার স্বামী বলল, যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস ব্যবহার করার পর আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করার পর ভালো লাগবে না। এটাই তো স্বাভাবিক। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে যে কোনো মেয়ের হয়তো বা পা থেকে মাটি সরে যেত। কিন্তু আমার তেমন কিছুই হয়নি। আরিফ মানে আমার স্বামী বাস্তব কথাই বলেছে। যেহেতু আমি বাস্তববাদী মেয়ে, সেহেতু আরিফের এই বাস্তবসম্মত কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু তাই না, আমার স্বামী বিয়ের প্রথম রাতে আরও বলেছে, শোনো মেয়ে, আমি কোথায় কী করছি না করছি, কে কল দিল না না দিল, কোনো মেয়ে ফ্রেন্ডের বাসায় গেলাম না না গেলাম, এসব বিষয় নিয়ে আমায় কোনো প্রশ্ন করা যাবে না। আমার ফোন ল্যাপটপ সবসময় দূরে থাকবে। কখনো খালি হাতে এগুলি স্পর্শ করার চিন্তাও করবে না। এগুলো পার্সোনাল জিনিস। বিয়ে করেছি মানে এই না যে আমি আমার প্রাইভেসি তোমায় দিয়ে দিব। আমি হাই তুলতে তুলতে বললাম, যা বলেছেন সবই শুনলাম, সবই মনে থাকবে। তাই এখন যদি লাইটটা অফ করে দিতেন তাহলে ঘুমিয়ে যেতাম। আর লাইট অফ না করে যদি কাছে আসতে চান তাহলে আসতে পারেন। হাজারো হোক বাসর রাত বলে কথা, আমি তো আর না করতে পারি না। আমার কথা শুনে আমার স্বামীর মুখটা যেন বাংলার পাঁচের মতো হয়ে গেল। উনি হয়তো আশাও করেনি ওনার এত কঠিন কথাগুলো আমি এত সহজে মেনে নিব। বিয়ের মাত্র 3 মাস পরের ঘটনা। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এমন সময় আমি আমার শাশুড়িকে বললাম, শাবনুর আপা, আমাকে মাছের তরকারি দিব নাকি মাংসের তরকারি দিব? আমার কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। শাশুড়ি আমতামতা করে বলল, বৌমা, তুমি আমায় শাবনুর আপা বলে ডাকছো কেন? আমি মুচকি হেসে বললাম, আসলে আপনাকে মা বলে ডাকতে ডাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, আর ডাকতে ভালো লাগছিল না মা। যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলো সেটা 2 মাস পরে আর ভালো লাগে না, সেখানে আপনাকে 3 মাস মা বলে ডেকেছি, সেটাই তো অনেক। শাবনুর আপা ডাকতে ডাকতে যদি বোরিং লাগে তাহলে পূর্ণিমা আপা, মৌসুমী আপা কিংবা অপবিশ্বাস আপা, বুবলি আপা কিছু একটা নামে আপনাকে ডাকবো, তাই বোরিং না লাগে। আমার কথা শুনে শাশুড়ি বোবার মতো হয়ে গেলেন। ওনার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। শ্বশুরের অবস্থা তো আরও খারাপ। মনে হচ্ছিল খাবার ওনার গলায় আটকে গেছে, নিচে নামছেই না। আমি শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, সাকিব খান, আপনার গলায় মনে হয় খাবার আটকে গেছে, আপনি একটু পানি খান। আপনাকেও বাবা বলে ডাকতে ডাকতে বোরিং লাগছিল, তাই চিন্তা করলাম আপনাকে আজ থেকে সাকিব খান বলেই ডাকবো। এই নামেও বোরিং ফিল হলে তখন জায়েদ খান, হিরো আলম কিছু একটা বলে ডাকবো, ঠিক আছে শ্বশুর আব্বা? এসব দেখে আমার স্বামী আমার হাত টেনে ধরে রুমে নিয়ে গিয়ে প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুমি আমার মা বাবার সাথে ফাইজলামি করছো? আমার মাকে অপবিশ্বাস আর বাবাকে হিরো আলম ডাকবে, এসবের মানে কি? আমি মুচকি এসে বললাম, ফাইজলামি আমিই করেছি নাকি তুমি করছো? বিয়ে প্রথম রাতেই তুমি বলেছিলে না, লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পরে আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। একটা ফোনের সাথে নিজের বিবাহিত বউকে তুলনা করা ফাইজলামি ছাড়া আর কিছুই না। সারা জীবন যাকে বাবা বাবা বলে ডেকে এসেছো তাকে এখন বাবা বলে ডাকতে ভালো না লাগলেও অন্য কাউকে আব্বা বলে ডাকবো নাকি? আমার কথা শুনে আমার স্বামী মাথা নিচু করে চুপ হয়ে রইল। আমি আর কিছু না বলে অন্য রুমে চলে এলাম। সেই দিন মাঝরাতে আমার স্বামী প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়েছে। আহু করতে করতে সারা বাড়ি মাথায় তুলে ফেললো। আমি আমার স্বামীর কানে কানে বাবা গো মা গো বলে চিল্লাও, তারপরে এরকম আওয়াজ করো না। একজন পুরুষ মানুষের মুখ থেকে এমন আওয়াজ খুবই অশ্লীল শোনায়, আশেপাশে মানুষজন ভুল কিছু ভাববে। আমার কথা শুনে স্বামী রেগে গিয়ে বলল, ফাইজলামি না করে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও। তা বলে আমি দৌড়ে রান্নাঘর থেকে গ্লাভস নিয়ে আসলাম, কিন্তু গ্লাভস পরার কারণে ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না। তখন আমার স্বামী বলল, আল্লাহ দোয়াই লাগে তোমার গ্লাভস খুলে নাও। আমি বললাম, সম্ভব না। বিয়ের প্রথম রাতে তুমি বলেছিলে না তোমার ফোন যেন আমি খালি হাতে স্পর্শ না করি, এখন যদি খালি হাতে স্পর্শ করি আর শখ খেয়ে মরে যাই, নিজের সেফটি আগে। আমার স্বামী চিল্লাতে চিল্লাতে বলল, এবারে মধু মাপ করে দাও। আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি বলে কিছু থাকবে না। আজ থেকে আমার ফোন মানেই তোমার ফোন। আমার ফোনকে SMS করলো, কে কল দিল, সব তুমি দেখবে। এবার অন্তত ডাক্তারকে কল দাও। আবার কিছুদিন পর ড্রয়িং রুমে আমার বাবা, শ্বশুর শাশুড়ি, আমি এবং স্বামী সবাই বসে আছি। এমন সময় বাবা আমার শ্বশুর শাশুড়িকে বললেন, বেয়ান সাহেব, আমি এসেছিলাম আমার মেয়েকে নিয়ে যেতে। আসলে সামনের রবিবার ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে। তো এটা শুনে শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বললেন, আপনার মেয়েকে দেখতে আসবে মানে? আপনার তো একটাই মাত্র মেয়ে, আর বর্তমানে সে আমার ছেলের বউ। বাবা তখন হালকা গলায় একটু হেসে বললেন, আসলে বেয়ান সাহেব, যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর আর ব্যবহার করতে ভালো লাগে না, সেখানে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না। এটাই তো স্বাভাবিক। আমার মেয়ের আর আপনার ছেলের সাথে সংসার করতে ভালো লাগছে না, তাই অন্য জায়গায় বিয়ে দিব। শ্বশুর শাশুড়ি কিছু বলার আগে আমার স্বামী আমার বাবার কাছে হাত জোর করে বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আপনার মেয়েকে আমি ফালতু কথা জীবনও বলবো না। আপনার মেয়ে আমার বাস্তব শিক্ষা দিয়েছে, আপনি আর শিক্ষা দিতে যাবেন না বাবা প্লিজ। স্বামীর অবস্থা দেখে বাবা আমার দিকে তাকালেন। আমি ইশারায় বাবাকে বুঝিয়ে দিলাম, এবারের মতো বেচারা স্বামীকে মাফ করে দাও। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট।